ডাল থেকে গাছ করার জন্য এই বর্ষাকালটা কিন্তু মোক্ষম সময়, আর সেটার জন্যই আমি আর মা হাতে প্রুনার নিয়ে বেরিয়ে পড়েছি জঙ্গলের উদ্দেশ্যে। আমরা যেখানে থাকি সেখানে জঙ্গলে কিন্তু অনেক দুষ্প্রাপ্য গাছ পাওয়া যায়, যেমন ফলসা থেকে শুরু করে আমলকি সব কিছুই। কিন্তু এবার আমরা চেষ্টা করব যে ডাল থেকে চারা করার, তো সেই জন্যই যাচ্ছি জঙ্গলে। ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, তাহলে কিন্তু আপনারাও জেনে যাবেন ডাল থেকে কী করে চারা করা যায়। একটু কি দারুণ গন্ধ, বিরাট গাছ, চারা নেই, বিরাট গাছ। আমি দেখেছিলাম, নেই। এটা দেখেছি, নেই নেই। হতে পারে, বর্ষাকাল তো, তুমি হতে পারে। ছোট চারা নেই কোনো, ধরো। আবার এটা তো বড় গাছ, পারবো না, ডাল থেকেও হয়। হ্যাঁ, তুমি একটা ভালো ডালই করেছো, ছিঁড়েছো এইখানটা দিকে একটা বড় গাছ। আমি দেখাবো, আমি ভিডিও করছি যে ধরেছিলাম, তুমি পেছনে থাকো। আমার দুজনকে জামার কালার সেম হয়ে গেছে। তাকিও না, করেছো? এবার আমায় একটা দাও, তুমি ছাড়ো। এরম ডালগুলোতেই হবে, ভালো ডাল কেটেছো। দাও, এবার আমায় একটা দাও, তুমি ধরো, তুমি সেলফিতে। হ্যাঁ, ওইটা কাট। ঠিক আছে, আর এইটাও নিয়ে নি। এইটা তলা দিকটা মোটা রয়েছে, মোটা না এটা। কত বড়, এত বড় পাতা কি করে হয়? হ্যাঁ, ওখানে পুঁতবে নাকি তুমি? খুব মিষ্টি কালারটা। আচ্ছা, এই গাছ তুলেছিল? হ্যাঁ 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 হ্যাঁ, ওপরে হ্যাঁ দিয়েছি। আচ্ছা, পুরোনো লাগবে আমার একটু, এটা কেটে দিতে হবে। এটাকে এই পুরো এইটুকুনি করে কেটে দাও। দেখেছি, মানে ওপরটা ভালো বেরোয়নি। চলো, এটা কেটে দিতে পারবে তুমি? তাহলে কেটে দাও, আমি ভিডিওটা করি, তুমি কেটে দাও। শক্ত আছে কিন্তু, শুকিয়ে গেছে না, দেখেছো? মানে ওপরটা পুরো মরে গেছিলো, আর টবে টবে ছিল না, জল জমতো। ওইটা সবুজ আছে আমার মনে হয়, তাও কেটে দাও। হ্যাঁ, চলো। না, আর কাউকে কাটার নেই। বন্ধ করে দাও, ফ্রাইড রাইস বানাতে হবে আমাকে। চিনকা বস্তা রাখলে চলবে না। এটাও ভালো মাটি। ও হুম,
পাশে বসিয়ে দাও না, সজনের পাশে। হুম হুম হুম, না পুরো ডাল কাটো, এখান থেকে কাটো পুরো। হুম, সব কাটো। আরে নষ্ট করো না, খেয়ে নেবো। হ্যাঁ কাটো। এরকম উপরটা, ওইটা থাক, ছোট্টটা থাকবে, আমি কে করে দিচ্ছি লাস্ট, ছেড়ে দাও। ঠিক আছে, বৃষ্টি মনে হচ্ছে তো হবে। এবার এগুলো নিয়ে নাও, ফ্রিতে সজনে ওইটা আছে একটা। আমরা কিন্তু প্রতিদিনই প্রায় সজনেটা খেতে পারি, যেহেতু এখানে অ্যাভেলেবেল। এই আমাদের 10 নম্বরেই কত দেখো। লোকে পাতা রেখে দাও, চাটনি দিয়ে দিও। পাতাগুলো আমার কি সুন্দর লাগছে, বাঁদর লাঠির মতো লাগছে। হ্যাঁ, বাঁদরের লেজ। হ্যাঁ হয়েছে, বাঁদরের লেজ। কিন্তু দেখো আবার মেরে ফেলো না, ছুট্টি পড়া হয়েছে, কচিয়েছে পেয়ারা গাছের পাশে। তো ভিডিওটাতে দেখলেন কীভাবে মা ডালগুলো থেকে সব পাতা ছাড়িয়ে তারপরে ডালগুলো কিন্তু মাটিতে বসিয়ে দিল। এবার কিন্তু 1 মাসের মধ্যেই এর শিকড় চলে আসবে বা আস্তে আস্তে ছোট ছোট পাতা গজাবে। আমরা এটা করে সাকসেস পেয়েছি, তার জন্যই আবার ট্রাই করলাম। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন। আর এই ডাল থেকে চারা করার কিন্তু সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ফলসা, জিলিপি গাছ। এই দুটোরও ডাল আমরা ভেঙে আনবো। ফলসা গাছ অনেক পেয়ে গেছে এদিকে, যদিও শেকড় শুদ্ধ, সেগুলো কিন্তু বেঁচেও গেছে। এবার নেক্সট টার্গেট ডাল থেকে করার, দেখবো বাঁচে কিনা। এরকম প্রসেসে ডালগুলোকে মাটিতে লাগাবেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু সাকসেস পাবেন। তো দেখা হচ্ছে পরের আবার একটা এরকম ইনফরমেটিভ ভিডিওর সাথে। ভালো থাকবেন, টাটা।